একদিনের কথা, পাহাড়ের পাদদেশে ছোট্ট এক গ্রামে থাকত অয়ন নামের এক দরিদ্র কিন্তু পরিশ্রমী যুবক। তার মন সবসময় স্বপ্নে ভরা ছিল, কিন্তু বাস্তব জীবন ছিল দুঃখ কষ্টে ভরা। এক রাতে অয়ন জঙ্গলে কাঠ কাটতে গিয়েছিল। হঠাৎ করেই সে দেখল, বনের গভীরে অদ্ভুত আলো জ্বলছে। কৌতূহলী হয়ে এগিয়ে গেলে চোখের সামনে দেখা দিল এক অপূর্ব রূপবতী পরী। তার গায়ে হালকা সাদা পোশাক, চোখে মায়ার ঝিলিক, আর চারপাশে এক অদ্ভুত মিষ্টি গন্ধ। পরী ভয় পেয়ে গেল, কারণ মানুষ সাধারণত তাকে দেখতে পায় না। কিন্তু অয়ন শান্ত স্বরে বলল, ভয় পেও না, আমি তোমায় আঘাত করব না। পরী অবাক হয়ে উত্তর দিল, তুমি আমাকে দেখতে পাচ্ছ, অথচ সব মানুষ পারে না। নিশ্চয়ই তোমার হৃদয় খুব পবিত্র। সেই থেকে তাদের দেখা হতে লাগল বারবার। পরী অয়নকে সুখ দুঃখের কথা বলত, আর অয়নও গ্রাম ও মানুষের কষ্টের কথা শোনাত। ধীরে ধীরে দুজনের মধ্যে গড়ে উঠল গভীর বন্ধুত্ব, যা পরে রূপ নিল ভালোবাসায়। কিন্তু সমস্যা হল, পরীর জগৎ আর মানুষের জগৎ একসাথে নয়। তারা চাইলে থেকেও একসাথে থাকতে পারে না। এক রাতে পরী অয়নকে বলল, আমি যদি তোমার সঙ্গে থাকতে চাই, তবে আমার ডানা হারাতে হবে। আমি তখন আর পরী থাকব না, কেবল মানুষ হয়ে যাব। তুমি কি আমাকে তেমনই চাইবে? অয়ন কাঁপা গলায় বলল, আমি তোমায় যেমনই থাকো, ঠিক তেমনই চাই। তুমি মানুষ হও বা পরী, আমার কাছে তুমি একটাই, আমার হৃদয়ের সবচেয়ে প্রিয়। পরী তখন ডানাগুলো ছেড়ে দিয়ে মানুষের রূপ নিল। তারা দুজনে একসাথে গ্রামে ফিরে গেল। অয়ন পরীকে বিয়ে করল, আর গ্রামে সুখের সংসার গড়ে তুলল। মানুষ বলে, আজও সেই গ্রামে গেলে চাঁদের আলোয় এক মিষ্টি গন্ধ ভেসে আসে। সেটি নাকি সেই পরীর ভালোবাসার স্মৃতি।